আল্লাহ বললেন নবীজি तमाम पृथिवीर मानुषगुलोके आमार पक्ष थेके जानिये देन नबी गो এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে যখন পাঠাই দিলাম সৃষ্টি করে নবী গো এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকে করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে আমি আল্লাহর আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত জবল সরস্বতী আফ্রোদতি কেউ বাবার কালী কেউ বাবার মহাদেব কেউ বাবার ঠাকুর কেউ বাবার দুর্গা কেউ বাবার রঙ্গী কেউ বাবার সরস্বতী কেউ বাবার কালী নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন পাপাচারী পাপে ভরা ঘুণে ধরা হয়ে গেল ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলো কি ভালো বানাবার জন্যে অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা করার জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নাম্বার 1 আপনি নবীকে আরবের দেশে কাবার পাশে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরবের দেশি কাবার পাশে আরব দেশি কাবার পাশে মানবের সেরা মানব এসেছে বলেন আরব দেশি কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে নবী এসেছে ওকে এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে নবী এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আরবের দেশে কাবার পাশে বলেন না আরবের দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ঠিক কিনা আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে রাসূল এসেছে ওকে এসেছে হাবিব এসেছে নবী এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে নবী এসেছে নারায়ে তাকবীর। ঘণ্টাখানিক সময় দাম দেব আচ্ছা মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান কি বাহ চমৎকার চমৎকার উত্তর। ঈমান বাড়ে না কমে এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই মেলাটা যতক্ষণ বন্ধ না করবেন ততক্ষণ আউলেই লাগবে। একটু যাই এখন বেচা কিনা বন্ধ করতে আনে হেরা বেচুক আমরা যাইগা না বন্ধ হয় নাই ভাই ডিস্টার্ব হচ্ছে খুব আমার মাথায় লাগতেছে এদের আওয়াজ। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ আবার বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এবার বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আর একবার বলেন আল্লাহু আকবার। তো মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে এ কথা কার?
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুমিনগণের ঈমান বাড়ে। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? আল্লাহু আকবার জোরে বলা সুন্নত। আল্লাহু আকবার যত জোরে কইবেন তত নূর ছড়াইব। আর এই নূর ছড়তে যাইয়া যদি আপনার বংশের ময় মুরব্বীদের কবর পড়িয়া যায়, আপনার এই নেক আওয়াজের বরকতে আল্লাহ আপনার বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করে দিব। আর মাহফিল তো এই জন্যই দেওয়া, গুনাহ মাফ করায় নেওয়া, নেকি কামাই করা। আর এই গুনাহ কেমনে মাফ হইব, নেকি কেমনে অর্জন হইব, এইটার জন্যই এলাকায় মাদ্রাসা করা। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে এখন আপনারা বলেন আল্লাহু আকবার কি কোনো রাজনৈতিক স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का काम है। ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনি মনোযোগ ঠিক রাখলে মনে হবে যে এখানে কোরআনের ক্লাস চলতেছে। কথা বলেন ঠিক কিনা? না বানোয়াট কোনো কথা বলতেছি? আল্লাহু আকবার বলা মানে আল্লাহর নামের জিকির করা। কার নামের জিকির করা? আচ্ছা, আল্লাহ নামের জিকির করতে হবে। কোরআনে এ ব্যাপারে মুমিনদের জন্য আল্লাহর নির্দেশ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ও মুমিনগণ তোমরা আমার নামের উযকুরুল্লাহ, আমার নামের জিকির করো। আমার জিকির করো। কার জিকির? আল্লাহর জিকির। এখন আপনারা বুঝে থাকলে উত্তর দিবেন আল্লাহর নামের জিকির করতে গেলে মন গড়ভাবে করলে হবে নাকি আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিলে হবে? আচ্ছা, এবার আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন কোরআনে কি আল্লাহর সুন্দর নামের অভাব আছে? কিন্তু আমাদের সমাজে আপনাদের এই কালীগঞ্জে আছে কিনা জানি না। এটা কোন ইউনিয়ন? মুগরাভাড়া ইউনিয়নে আছে কিনা জানি না। দেখবেন আল্লাহর নামের জিকির হেরা খুঁজা পায় না। এই যে এর যে আমার তৈরি করা শ্রোতা ঘটনাটা কি? তার মানে এদের জবাব দিয়া এদের জবাব হইনা বোঝা যায় যে এ দেশে ভণ্ড বেদাতীদের কোনো খাওয়া নাই। জিকির করতে হইব কার নামের? এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন না ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর। সবাই পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর। আরেকবার হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। পড়েন আসমাউল, মাশাআল্লাহ বলেন না আসমাউল। আবার আসমাউল
ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এ কথা কার? আল্লাহ কইল তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, কিন্তু আমাগো সমাজের কিছু পীর মুরিদ আছে, এরা নামের দোহাই দিয়া বাপের নামের জিকির করে কয় তুমি আজ বাঙা বঙ্গলে নিগি নাগাল লাগাতে রইলাম বাসেং বাবা ওয়া 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 মুর্শি দাও বাবা না বাবা 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 বাবা। জোরে কথা কম, জোরে কথা বলেন। আমি জানি আজগার ভোরের তেনে আর আমারে কালীগঞ্জ জানতো না নানু, কিন্তু হককে হক বলতে হবে, না হককে না হক বলতে হবে, এটাই আলেমদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? নবীর নামেও কোনো জিকির করা জায়েজ নাই, আর এখানে বাপের নামের জিকির করে। হ্যাঁ, আবার আপনারা জানেন কিনা জানি না, ইদানিং আরে বাপরে বাপ মাইয়া লোক পীর সাহেবের চতুর্দিক দিয়ে গোরে আর ডাক দিয়ে কয় আমি কি আমার বাবা আমার যাছিল সাবিতা তোমায় দিয়াছি দয়াল আমি কি আর আমার আবার গান্ধার নাম রাখছে সিদ্ধি। এই এলাকার কথা কই না। আজকে যদি তোমরা সময় দাও তাহলে আমি কিছু ওয়াজ করবো, এই অসুস্থ শরীর লইয়া দিতানি ভাই। যারা এই গ্রুপের হেরা কইব দিমু তো সত্যই, কিন্তু কথাটি তো কই যায় গাই লাগতাছে। গান্ধার নাম রাখছে কি সিদ্ধি। কুষ্টিয়া গেলে দেখবেন এই কুষ্টিয়ার যারা ভক্ত হেরা সিদ্ধি খাইয়া ধোঁয়া ছাড়ে, আর যদি জিগান কে লেগে সিদ্ধি খাও হেরা আবার সিদ্ধিয়া কয় খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি বইলা যেন মোর গুরু সাইদি। আমার গলা তো তো ভালো না, মাঝে মাঝে একটু চেষ্টা করি আর কি। আঙ্গো দেশে তো এক সময় ছিল দুনিয়ার বাজাইরা গায়কদেরকে ঠাই নাই না এমপি বানাই দিত। হ্যাঁ, যারে নিয়ে আমরা 50 টাকা দিও মাজারে গান শুনছি। এক সময় গান গাইতো, আমি নিজে 150 টাকা দিছিলাম, আমি নিজেই দিছিলাম। সেই সময় আমি ছাত্র আসছিলাম মিরপুরে শাহালি মাজারে, বেডি দুতারা লইয়া আয় হায় লইয়া বেডি খালি যখন দোতারার মধ্যে একতারা টান্ডা খালি এভাবে একতারা লম্বা এই যে সোজা যে একটা তার থাকে না, এই তারের মধ্যে যখন এই আঙ্গুলের মাথা আবার কি জানি একটা লাগাই লইছে, এটা লাগায় যখন খালি একটা বাড়িটা মারলো আর মাইকে আওয়াজ এলো। আমি তো খাইছে তো এই যে আওয়াজটা যখন দিল, দেওয়ার সাথে সাথে আমি গেলাম, ডিং ডিং করলো কি যাইয়া দিয়ে হবাই মানে বাউ করতেছে আর কি, গান গাইবো। দেখবেন না আমাগো দেশে কত গায়ক আছে, হ্যাঁ, একতারা দোতারা সেতারা ডুগি তবলা খেন্দুরি বেন্দুরি হারমোনিয়াম কঙ্কু শান্ত ইলেকট্রিক ডাম হকি স্টিক ডাম এগুলো লইয়া এর পরে দেখবেন গলাটা দাঁড় দেয়, মানে একটা বাউ করে আর কি, ভের সুর দিতেই লাগে আধা ঘন্টা। আরে কথা কয় না, কিন্তু এই যে আমার শরীরটা ভালো না, জ্বর, এরপরও কি আমার সুর উঠাইতে ভালো লাগতেছে কোনো? যেই দিকে দিমু সেই দিকে উঠবো, কারণ যে কণ্ঠ দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় শুদ্ধ করে, কোরআনের বরকতে আল্লাহ কণ্ঠকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? আরে বাপরে বাপ, এই বেটি এক বছরে একটা গান মার্কেটে ছাড়তো, এক সময় ছাড়লো ভাইটা যায় ইমন ভাড়াইলো, কেউ জোড়া লাগাইতারলো না। হ্যাঁ, আবার এক সময় পাগল করে এলাইছিল। হ্যাঁ, ওই যে আপনারা শুনছেন কিনা জানি না, ওইটার বিরুদ্ধে এইটার বিপক্ষে আমি একটা গজল বানাইছিলাম। পরে এই বেডি বাউল হয়েছিল আমারে, মানে 14 শিখের ভাত খাওয়াইব। আর এমন তো হয়ে গেছিল, এমন একটা জমানা আর কি, কিছু কইলি হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর সাবধানে কথাবার্তা কইেন, জামানা চেঞ্জ হয়ে গেছে গা। হ্যাঁ, আসলে জামানা চেঞ্জ হয় নাই, মানুষের চরিত্র চেঞ্জ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
জামানা ঠিকই আছে, মানুষ নষ্ট হয়ে গেছে। আরে বাপরে বাপ, এই বিডি গাইছো, আপনারা শুনছেন কিনা জানি না। খালি মাথা পাইয়া বন্ধুক খাওয়াইতে চায়। আমি এদের বিপক্ষে আবার কইছিলাম, খালি না এই যে ওই বেডি কইছিল আর কি, খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে চায়। একলা পাইয়া বন্ধু আমায় কত কথা কইয়া যায়, খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে চায়। তা আমি আবার চিন্তা ভাবনা করে দেখলাম যে এই কথাটার তো একটা বিপক্ষে প্যারোডি বানাই তুইব, এটা দিলাম ছাইরা। হুজুররা গান গায়ে মানুষের পাগল করে না, হুজুররা কি করে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন না, খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। তোমরা কইতে চাও না ঘটনাটা, লজ্জা লাগে, হকের পক্ষে কও না। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া। না এই আওয়াজ আরো দিলে দেখবা যে হাজাইরা বাজাইরা মাজাইরা গো পায়জামা গরম হয়ে যাবো গা। হেরা ভাইবা দেখবো যে আসলে এই ক্যাম্পটা সত্য ক্যাম্প, হকের ক্যাম্প। এই মাদ্রাসার বিরুদ্ধে করে কোনো লাভ হইব না। কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্যে দোয়া করে, বলো আমিন আমিন। বন্ধ আমিন আমিন। মসজিদের ইমাম মুয়াজ্জিন হাত তুলিয়া তোমার জন্যে দোয়া করে, বলো আমিন আমিন। ভাইয়া আমিন আমিন। মোনাজাত শেষ হইলে, মোনাজাত শেষ হইলে দেখা কইরা আবার বলো উস্তাদ জি দোয়া যে চাই। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া। ওই দেন কেমনে দৌড়ে দৌড়ে আইতেছে। হকের আওয়াজের দাম আছে না নাই? যেটি আজকে ঘুমানোর চিন্তা করবো, এটি করবো। হুজুরটা প্রথম কইল শরীরটা বালা না, জ্বর। শরীর বালা না যদি এই অবস্থায় হয়, আর যদি বালা হইতো তাহলে আজকে অবস্থা খারাপ আছি। এই ভাই সামনে অনেকের জায়গা ফাঁকা আছে, যদি একটু পারা যায় একটু আল্লাহ নামের ধ্বনি দিয়া জিকির করে করে একটু আগায় আসেন তো ভাই। ভাই না ভালো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মন চায় কি চায় না? তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন না, দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আর আল্লাহ পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইগো নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না। বল নামাজ রোজা বনা, বাবা মার খেদমত ভুলব না। নবীর সুন্নাত ছাড়ব না ভাইয়া, নবীর সুন্নাত বনা ভাইয়া, নবীর দুরুদ ভুলব না। লা ইলাহা, জোরে লা ইলাহা। বাইগো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বলেন মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বাবা আদম সফিউল্লাহ, বাবা আদম সফিউল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরে, অনেকক্ষণ আপনাদেরকে কথা বোঝানোর জন্য বাজান অনেক উদাহরণ দিয়েছি। এখন দেখেন তো দেখি বাজান মনোযোগী হওয়া যায় কিনা। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, যে কিতাবখানা আমি আল্লাহ নাজিল করলাম, এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইন দিক দিয়া, বাম দিক দিয়া, সামন দিক দিয়া, পিছন দিক দিয়া কোনো মানুষ বাতিল ঢুকাইতে পারবে না। কেননা এই কিতাবটা নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। রব্বে কাবা বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? আরে বাবাজি, কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক আমার আল্লাহ। দেখেন কেমন করে আমার মাওলা কোরআন কারীম হেফাজত করে। ভাইজান, কেন আপনি কোরআনের শিক্ষার পক্ষে থাকবেন না? কেন আপনি এই কিতাবের পক্ষে থাকবেন না? ও বাজান, পৃথিবীর জমিন যখন কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে আপনার মা বাপও আপনাকে চিনবে না, আমার ভাই বোনও আমাকে চিনবে না। ও বাজান, চিনবে শুধু আমার আল্লাহ, চিনবে শুধু আমার আপনার নবী। কথা বলেন ঠিক না বেঠি? ওই দিন নবীজি আমার আপনার ব্যাপারে সুপারিশ করবে, আর আল্লাহ পাকের কোরআন কারীম সুপারিশ করবে। বাজান প্লিজ কেউ কারো দিকে কোনো নজর দিবেন না। একটু দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবী গো, কোন কোরআন কারীমের জিম্মাদারি আমি নিলাম। এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কিতাব, এই কিতাবটা আমি আল্লাহ নাজিল করেছি মানবতার জন্য। কোনো মানুষ যদি অন্ধকারের পথে পড়ে থাকে, কোনো মানুষ যদি জুলুমাতের পথে থেকে থাকে, আমি আল্লাহ বলে দিলাম আমার এই কিতাব বিশ্ব মানবতাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। অন্ধকারের পথ থেকে বিশ্ব মানবতাকে আলোর পথে আনতে পারে কোরআনুল কারীম। বলেন কার সাহায্য দ্বারা?
আবার বলেন মালিককে, জোরে বলেন না মালিককে। আরে বাবাজি, আমার বাইরা ছেলেরে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, আমার বন্ধুগণ ডক্টর বানাবেন, বাধা নাই। দেখেন তো দেখি বাড়িতে যে সমস্ত মা বোনেরা এবং ধনী বাপ ভাইরা যারা মোবাইল নিয়ে ব্যস্ত, যারা টেলিভিশন নিয়ে ব্যস্ত, অবাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মৌতের ঝান্ডা চলে আসতে পারে। কার পিছনে জানি মালাকুল মৌত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের বাটি বায়না হয়ে গেছে। বাজান রে, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। দুনিয়া থেকে আমার আপনার বিদায় নেওয়া লাগবে। তবে বিদায় নেওয়ার আগে দেখেন তো ভাইয়া, বড় ভাই হিসাবে ছোট ভাইরে আলেম বানানো যায় কিনা, বড় ভাই হিসাবে ছোট ভাইরে হাফেজ বানানো যায় কিনা, বড় ভাই হিসাবে ছোট ভাইকে আলিফ লাম মিম শেখানো যায় কিনা। আলিফ লাম মিম দুনিয়ায় শিখবে যারা, আখেরাতের ময়দানে দামি চেয়ারে বসবে তারা, নূরের টুপি পাবে তারা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়েরে ইলমে দিন শিক্ষা করানোর জন্য নিয়ত করে মা বাবা, ও কালীগঞ্জ এলাকার বাপ ভাইরা, দুনিয়ায় যদি কোনো মা বাপ নিয়ত করে, মা বাবার দামও আল্লাহ পাক বাড়ায় দেয়। দেখেন কেমন করে আল্লাহ পাক মা বাবার দাম বাড়ায় দেয়। লম্বা করার কোনো সুযোগ নেই ভাইজান। উম্মতের ওলামায়ে কেরামগণ ময়দানে বসা আছে, অনেক ইমামগণ আছেন, অনেক আলেমগণ আছে। আপনারা যারা নিয়মিত কোরআন হাদিস রিসার্চ করেন, আমার বন্ধুগণ যারা, আমার বন্ধুগণ, আমার ভাইরা যারা বিভিন্ন মনীষীদের জীবনী পড়েছেন, তন্মধ্যে একজন আইম্মায়ে মাসাজিদের কথাটা বলে দিই বাবা, আইম্মায়ে মুস্তাহিদগণের কথা বলি। আমার বন্ধুগণ নাম শুনেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আমার বন্ধুগণ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এতগুলো মানুষের মধ্যে, এতগুলো দামি আইম্মায়ে মুস্তাহিদগণদের মধ্যে একজনের কথা শুধু আমলের জন্য বলি রে বাজান, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়া জমিনে আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছেন। মা জননীর বাচ্চা গর্ভধারণের বয়স চলতেছিল আমার বন্ধুগণ 7 কি 8 মাস। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা স্বামীর সাথে গর্ভধারিণী নারী যখন শয়ন কক্ষে বিছানার ঘরে চলে গেল, আমার বন্ধুগণ ঘুমের ঘরে যখন বিছানায় চলে গেল, ইমাম বুখারীর বাবা ঘুমায়, ইমাম বুখারীর মাও ঘুমায়। বন্ধুগণ রাত্র যখন গভীর হয়ে গেল, আমি বারবার বলি, একটা কথা বোঝানোর জন্য বলছি, ছেলেরে ডাক্তার বানান, ডক্টর বানান, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা ইলমি দ্বীন দিয়ে দেন, প্রথম শিক্ষাটা আলিফ লাম মিম দিয়ে দেন। এই নিয়োগটা যদি বাবা মা হিসেবে করেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। দেখেন কেমন বাড়ায় দেয় বন্ধুগণ। এই জন্য খুশি হয়ে আরেকবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না বন্ধু, বলেন না আল্লাহ। যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনারে মহব্বত করে। যারা আসতেছে ওলি আল্লাহর গ্রান আসতেছে, এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককার বান্দার উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারে মাফ করে কবুল করে নিতে পারে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা
একসাথে যখন বিছানায় ঘুমাইতেছে, হঠাৎ করে গভীর রজনীতে ইমাম বুখারী রহমাতুল্লাহর মা ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে পেটের উপর হাত রেখে এক হাত আমার বন্ধুগণ পেটের উপর রাখছে, আর এক হাত আমার বন্ধুগণ আসমানের দিকে কেমন করে যেন উঁচু করে দিয়েছে। চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, এইটা আমি কি স্বপ্ন দেখলাম গো আল্লাহ, আল্লাহ এটা আমি কি স্বপ্ন দেখলাম। ও রব্বুল আলামিন, এই স্বপ্ন তো আমি জীবনে দেখি নেই। আল্লাহ গো, এই স্বপ্নের দ্বারা না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। আমার বন্ধুগণ, এইভাবে যখন ইমাম বুখারীর মা কান্নাকাটি করে, বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে যখন দেখতেছেন পাশে বিবি কান্দে, না ঘুমাইয়া বিবি ঝর্ণার মতন পানি ছেড়ে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বিবির গাল ভিজে যায়, বিবি কেমন জানি কি ডরে ডরে কথা বলে। ইমাম বুখারীর বাবা ইমাম বুখারীর মায়ের কাঁধের উপরে আদ্রভাবে হাত দিয়া ভদ্র নরম মেজাজ দেখাইয়া ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, কি গো বিবি, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবন সঙ্গিনী। ও বিবি, কি কারণে তুমি কান্দ বলো না? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার কান্নার কারণ অন্য কিছু নয়, একটাই হলো কান্নার কারণ। কি কান্নার কারণ বলো তো দেখি বিবি, তুমি আমার বলো। ডাক দিয়ে বলেন, স্বামী, আমি আমার এই বাচ্চাটাকে খুব বেশি ভালোবাসি। তুমি জানো আমি প্রায় রোজা রাখি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি মান্নত করেছি, সদকা করি, এই বাচ্চাটাকে যেন আল্লাহ ভালো রাখে। কিন্তু স্বামী, আজ আমি এমন একটা স্বপ্ন দেখলাম, আমার আল্লাহ আমার এমন একটা স্বপ্ন দেখাইলা, এই স্বপ্নটা দেখার পরে কেমন জানি কলিজায় চিপ মারল। আর স্বামী, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। স্বামী, তুমি জানো আমি কিন্তু আমার এই সন্তানকে অনেক বেশি ভালোবাসি। ও বাজান, এই জন্যই তো কবি বলেছেন, বনে থাকে বনবাদরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবু মায় বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠি? বনে থাকে বনবাদরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবু মায় বাচ্চা বলে না, পরনে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। ঠিক কিনা? এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, কি স্বপ্ন তুমি দেখেছো, তুমি আমায় বলো দেখি। ও বাজান, এই বয়ানটা তার অন্তরে আমার ভাইরা মায়া লাগবে, এই বয়ানটা তার কলিজায় রেখাপাত করবে। যার অন্তরে মায়ের ভালোবাসা আছে, যার অন্তরে মায়ের মহাব্বত আছে, আমি জানি না এই ময়দানে কার মা জনম দুঃখিনী মা দুনিয়ায় নেই, আমি জানি না এই দুনিয়ায় কার বাবা নাই। এমন অনেক ব্যক্তি আছেন, মাও নাই রে, বাবাও নাই। আবার কার মা জানি অসুস্থ হয়ে বিছানায় পইড়া রইছে রে বাবা, কার বাবা জানি হাসপাতালে আছে। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গাটা। ইমাম বুখারী রহমাতুল্লাহর মা বললেন, স্বামী গো, আমি মরি মরি আমার চিন্তা নাই, কিন্তু আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায়, ও স্বামী, আমি কিন্তু অনেক কষ্ট পাবো, কেননা আমি আমার এই বাচ্চাটাকে অনেক ভালোবাসি। আর বন্ধু, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, কি স্বপ্ন দেখেছো তুমি আমায় বলো তো দেখি। এবার স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী, আচ্ছা
আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, বিবি তুমি কি স্বপ্ন দেখছো বলো। ইমাম বুখারীর মা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না, এমন উঁচু হয়েছে আমার পেটটা নিচে নামে না। ও স্বামী, এমন উঁচু হয়ে গেছে আর আমার এই গর্ভের পেটটা নিচে নামে না। ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে বলে, স্বামী গো, এই স্বপ্নটার ব্যাখ্যা কেমন হবে আমার জানা নাই, তবে স্বপ্নটা দেখার পরে কেমন জানি আমার খুব ভয় হয়, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতিও হয়ে যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি তুমি শোনো, স্বপ্ন হলো তিন প্রকার। এক নম্বর হলো স্বপ্নের রহমানি, আর একটা হলো স্বপ্নে শয়তানি, আর একটা হলো স্বপ্নে খেয়ালি। এ বিবি, তোমার স্বপ্নটা তুমি ইচ্ছা করে দেখছো কিনা জানি না, আল্লাহ পাক যদি তোমাকে দেখায় থাকে তাইলে স্বপ্নটা হবে স্বপ্নে রহমানি। তবে রে বিবি শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ এইটা আমার জানা নাই, আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না। বিবি তুমি ঘাবড়াইও না, আমাদের মসজিদে একজন মুসল্লাম বুজুর্গ ইমাম আছে, এই ইমাম সাহেব উনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানে। একটু পরে ফজর আজান দিবে, আমি ওনার কাছে যে স্বপ্নের ব্যাখ্যাটা চাইব, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমাদের ইমাম সাহেব বলবে। বিবি তুমি ঘাবড়াইও না। ইমাম বুখারীর মা ইমাম বুখারীর বাবার হাতটা ধরিয়া বুকের সাথে লাগাইয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি জানেন আমি আমার সন্তানটাকে অনেক ভালোবাসি। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, আমিও তো বাচ্চাটার বাবা, তুমি না হয় বেশি বাসো, আমি কম বাসি, তবে তোমার 4 ভাগ 3 ভাগ তোমার, 1 ভাগ হলো আমার। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, কেউ যদি চলে যায় চলে যেতে দিন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমার বন্ধুগণ, কেউ কারো দিকে তাকাইবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই। আমার বন্ধুগণ, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। যার যার চিন্তা আমার বন্ধুগণ তার করা দরকার, একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনা দরকার। এদিক সেদিক নজর দিলে, এদিক সেদিক খেয়াল দিলে আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। কাউকে নড়াচড়া করতে দিবেন না, কারো সামনে কাউকে দাঁড়াইতে দিবেন না, এতেই কিন্তু আপনার খেয়ালে আঘাত হবে। আমার বন্ধুগণ, বয়ান বুঝতে কষ্ট হবে, প্লিজ বাদান খুব খেয়াল করে শোনা চাই। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি তো অস্বীকার করি না তুমি বাচ্চাকে ভালোবাসো না, অবশ্যই তুমি বাচ্চাকে ভালোবাসো, তবে আমি তোমার চাইতে বেশি ভালোবাসি। ও বন্ধু, আমার বন্ধুগণ, মায়েরা কিন্তু সন্তানের প্রতি দুর্বল। ইমাম বুখারীর মা ইমাম বুখারীর হাতটা, ইমাম বুখারীর বাবার হাতটা বুকে নিয়া ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, কিতাবে পেয়েছি মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক ছেলে মেয়ের জন্য মা বাবার দোয়া খানা কবুল করে। তাই বলি স্বামী, আপনিও দোয়া করেন, আমিও দোয়া করি, আমাগো সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। এই ব্যাপারে আসেন না, দুইজন মিলে আমরা দোয়া করি। আর আপনার কাছে আমি দোয়াটা চাই, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন। ভাই গো, ইমাম বুখারীর বাবা বললেন, একটু ধৈর্য ধরো, ফজর আজান দিলে আমি মসজিদে যাব, মসজিদে যে আমি বুজুর্গর কাছে জিজ্ঞাসা করব আমার বিবির স্বপ্ন বলেন তো দেখি ব্যাখ্যাটা ভালো না মন্দ। বাজান, মার কিন্তু মন মানে না। ও বাজান, মা এমন একটা সম্পদ, যুবক তুমি কোন মায়ের এই বুড়ি কয়ে গালি দাও? এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবের কেউ নাই, এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ঠিক বন্ধু,
আমি প্রায় বয়ানে কিন্তু বাজান উদাহরণস্বরূপ এই মিসালটা দেই। ফর এক্সাম্পল একটু বাজান খেয়াল করবেন, আজকে তোমার আমার বাবা মা বেঁচে আছে, তাই তুমি আমি বাপ মাকে যা ইচ্ছা তাই বলি, বুড়া বলি বুড়ি বলি, ধমক দিয়ে কথা বলি, চোখ রাঙায় কথা বলি, কিন্তু ভাইজান যেই ভাইয়াটার বাবা নাই এই ভাইয়াটাই জানে কত বড় নিয়ামত তার জন্য নাই। লম্বা করব না ভাইয়া, এই কালীগঞ্জ দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় আমার বন্ধুগণ আমার বাবাজিরা দেখবেন এতিম বাচ্চা আছে, অনেক ছাত্র আছে এরকম বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। দেখবেন এই ছাত্রদের সাথে আপনি মিশে দেখবেন এদেরকে যত কিছু দেন এরা খুশি হবে, কিন্তু বাজান দিন শেষে এদের মনে একটা দুঃখ, এদের যাদের বাবা নাই তারা জানে আমার বন্ধুগণ কত বড় অভিভাবক শূন্য। উদাহরণস্বরূপ বলি, প্রতিদিনের ন্যায় একদিন আমার বন্ধুগণ নিজ মাদ্রাসায় আসর নামাজ পড়িয়া বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, নিজ মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে নজর দিলাম, রাস্তার সংলগ্ন মাদ্রাসা। আমার বন্ধুগণ মেন গেটের দিকে নজর দেওয়ার ফলে নজরে ধরে বলল একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, আর ভিতরে উকি ঝুঁকি মারতেছে। কখন আমার বন্ধুগণ কোথায় আমার সন্তান, কোন ছেলেটার বাবা এটা কিন্তু আমার জানা নাই। ভালো করে খেয়াল করে দেখলাম আমার বন্ধুগণ ব্যাগটার মধ্যে চানাচুরের প্যাকেট দেখা যায়, বিস্কিটের প্যাকেট দেখা যায়, আপেল কমলা আঙ্গুর বেদানা দেখা যায়, কিন্তু কার বাবা এটা কিন্তু আমার চিনা নাই। আরে বাবাজি, বাবা রুকি রুকি মারা দেখে মাদ্রাসার ছাত্রদের দিকে যখন নজর দিলাম 5-7 জনের মধ্যে একজন ছাত্র ভাই বাজানরে গায়ে তার গেঞ্জি পরা হাফ হাতা গেঞ্জি, এই হাফ হাতা গেঞ্জি ঘামের পানিতে ভিজে আসি, দুলাবালি লাগানো বিভিন্ন জায়গায় শরীরের মধ্যে। ও বাজান বাবা সন্তানকে তালাশ করার আগে আগে ছেলের নজরে বাবা পড়ে গেছে। বাবাকে দেখার পর এই ছাত্রটা আস্তে করে খেলা বন্ধ করে দিল, দুলাবালি যাইতেছে। ছাত্র ডাক দিয়ে বলে কি ব্যাপার, তুমি কি আর খেলবা না? ছাত্র ভাই ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না। বলে কেন? বলে ওই যে আমার আব্বু আছে, আমি আব্বুর কাছে যাব। আমি আমার আব্বুর কাছে যাই। বাবার পানে যখন সন্তানটা দৌড় মারল, দৃশ্যটা খুব ভালো লাগলো। নজর করে দেখলাম বন্ধু, আর সমালোচনার জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার দৃশ্যটা খুব ভালো লাগতেছিল ভাইয়া। নজর করে দেখি বাবা ছেলের কপালে চুমা দেয়, ছেলেটাও বাবারে চুমা দেয়। বাবা জিজ্ঞাসা তুমি কেমন আছো? ছেলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার ছেলেটা জিজ্ঞাসা করে আব্বু তুমি কেমন? বাইতে মায় কেমন আছি, ভাই বোনেরা কেমন আছে? খুব ভালো লাগতেছে দৃশ্য। কিন্তু বন্ধুরে যে বারান্দায় দাঁড়ায় দৃশ্যটা দেখতেছি পিতা পুত্রের আদর দৃশ্য, ওই একই বারান্দায় আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে। এই ছেলেটা ওই বাপ মার আদর দৃশ্য দেখা, ওই বাবার আদর করার দৃশ্য দেখা এই ছেলেটা বারান্দা থেকে গুংরায় গুংরায় কান্দে, চোখের পানি দিয়া গাল বিধে বিধে কান্দে, আর ডেকে ডেকে কয় মালিক আল্লাহ, আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? এই ছেলেটার কান্নার আওয়াজ শুনিয়া নিজেকে নিজে ঠিক রাখতে পারি নাই। আমার বন্ধুগণ আস্তে আস্তে ছেলেটার কাছে যাইয়া ডেকে ডেকে বললাম বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে ও হুজুর, আপনি জানেন কিনা জানি না আমার বাবা নাই। আমি আজকে কাঁদতেছি বাবার আদর করার দৃশ্য দেখে। কি হয়েছে, তোমার বাবা কোথায় গেছে? বলে হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে কেন কাঁদতেছ? বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর করা দেইগা আঙ্গ বাবার কথা মনে হয়ে গেছে। আমার বাবাও তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুরি প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। আমার ভাইরা আমার বন্ধুরে এই ছেলেটা
আর কান্না থামাইতে পারি না। ওই দিন বুঝলাম দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। দুনিয়ায় যাদের বাপ মা আছে তারা বুঝতেছে না কত বড় নিয়ামত এখনো তাদের আছে। যাদের বাপ মা নাই তারাই জানে কত বড় নিয়ামত নাই। তবে বাজান এটাও কিন্তু সত্য কথা, মা বাবার দোয়া কিন্তু আল্লাহ কবুল করে। মা বাপ দোয়া করে শুনে শুনাইয়া, কখনো বদদোয়া কিন্তু শুনে করে না। আমার বন্ধুগণ, মা বাবা বদদোয়া করলেও কিন্তু কবুল হইয়া যায়। কেমন করে হইয়া যায়? আজকে যে যুবকরা মায়ের সাথে খারাপ ব্যবহার করো, ইমাম বুখারীর কথা আমি বলবো। আমার জীবনে কিন্তু বাজান আমি ওয়াজ ফাঁকি দিয়ে যাই না, একটু সময় লাগলো কিন্তু বাজান ফিনিশিং দিয়ে যাই। এখান থেকে আপনি আর কোথায় যাবেন? হয়তোবা বাড়িতে যাইয়া ঘুমাইবেন। দেখেন না দিলটা নরম করা যায় কিনা। জীবনের বাস্তব ঘটনা একাধিকবার মিডিয়াতে আপনারা শুনেছেন, ইন্টারনেটে আপনারা দেখেছেন। আমার বন্ধুগণ, ইউটিউবের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে অডিও ভিডিও আপনারা ওয়াজটা শুনিয়া থাকতে পারেন। আরে বাবাজি, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। ওই সময় গাড়ি ছিল না, পার্সোনাল গাড়ি ছিল না। বাসে করে যেহেতু একটু দূর দূরান্ত যাইতাম মাহফিল করার জন্য, মহাখালী থেকে জামালপুর শেরপুরের উদ্দেশ্যে রওনা দিতাম। নিয়মিতভাবে যখন আমার বন্ধুগণ যাতায়াত করতাম, এক যাওয়াত বেশি যাতায়াত করার ফলে ওই রোডের ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পারের সাথে, অনেক টিকিট মাস্টারের সাথে বাজান পরিচিত হয়ে যায়। হঠাৎ একদিন আমার বন্ধুগণ 6 মাস আগে যে ড্রাইভারকে ভালো দেখেছি, এই ড্রাইভারটা দেখে গেটের কাছে দাঁড়াইয়া, বাসের গেটের কাছে দাঁড়াইয়া টিকিট চেক করতেছে, যাত্রীদেরকে উঠাইতেছে। হঠাৎ করে যখন আমার পালা আসলো, আমি ডাক দিয়ে বললাম, ভাইজান আপনারা দেখছিলাম স্টিয়ারিং এর কাছে বসতে, আপনারা নিয়মিত ড্রাইভারি করেছেন, এখন কেন আপনি এক লাঠি এরকম বোগালির নিচে দিয়া টিকিট কেন চেক করেন? কিভাবে কি হইল বুঝলাম না। এই কথাটা বলা মাত্রই লোকটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর গো, এটা আমার পাপের ফল, এটা আমার বেয়াদবির ফল। কি বেয়াদবি ভাই বুঝলাম না। বলে, হুজুর একটু যদি সময় দিতেন তাইলে আমি খুলে বলতে পারতাম। লোকটা ঘড়ির দিকে তাকাইলো, গাড়ির ছাড়ার টাইম আরো 1.5 টাইম বাকি আছে, অনেক টাইম বাকি আছে। লোকটা ডাক দিয়ে কয়, হুজুর মনে যদি কিছু না নেন, জানা আছে আপনি বাইরের কোনো চাটা খান না, এরপরও যদি কিছু মেহমানদারির সুযোগ দিতেন, আমি আপনার জীবনের আমার জীবনের দুর্ঘটনার কথাটা শুনাইতাম। ঠিক আছে চলেন যাই শুনি। আমার ভাইরা, লোকটা আমার হাত ধরে বলে, হুজুর আপনি জানেন আমি এই রোডের নিয়মিত ড্রাইভার। আমি কখনো দিনে ডিউটি করি, কখনো রাত্রে ডিউটি করি। একদিনের ঘটনা, নাইট ডিউটি করে সকালে অর্ঘ্যমা শৈলে বাড়িতে গেছি। বাড়ি যেয়ে শুনি আমার মা অনেক চিল্লাচিল্লি করতেছে। আমার আশ পাইয়া আমার বিবি এত চিৎকার দিয়া কান্না শুরু করলো। আমি একটু বোঝার চেষ্টা করলাম না। মনে হলো মা বুঝি আমার বউর উপর জুলুম করেছে। সুযোগ আমি কোনো দিকে না দিয়া, আমার মা খাটি বসা ছিল, আমি নিজেকে কন্ট্রোল না করতে পাইরা বউর পক্ষ অবলম্বন করিয়া পিছন দিক দিয়া যাইয়া মায়েরে এমন জোরে একটা লাথি দেই, আমার মা খাট থেকে পড়ে যায়। আমার মা খাট থেকে পড়ে যায়। আমার মা একটা বারের জন্য কথা বলল না। ও বাবা তুই কেন আমারে মারস? আমার মা ইস বলে শব্দ করে খালি বলল, এটা কি করলি রে ফু? এইভাবে তুই আমারে লাত্তি মারলি। আমার মার কথা শুনে তাও আমার দিলটা নরম হইল না। আমি আমার মায়ের আর একটা লাথি মারলাম। আমার মা প্রচন্ড ব্যথা পাইল। এলাকার লোকজন আমার ধরাধরি কইলেন, ওই ঘর থেকে বের করলো। আমার বিবি আমাকে এমনভাবে কান্নাকাটি করিয়া বুঝাইল সব দোষটা আমার মায়ের দোষ।
ঘণ্টাখানিক আমি আমার মায়ের উপর খুব ক্ষুব্ধ ছিলাম। এক পর্যায়ে সারাদিন আমি ঘুমাবো, সন্ধ্যাবেলায় আবার আমার টিপে যাই আসতে হবে। আমার মা একটু কথাও কোনো কিচ্ছু বলল না, দরজাটা মায় লাগায় দিল। লাগায় দিয়ে আমার তো ঘুমে ধরে না। আমার মা কান্দার ডাক দিয়ে কয়, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তাইলে আজকে আমার এই পরিণতি হইতো না। এইভাবে আমারে মারল। যেই ছেলে পেটে থাকে আমারে কত লাথি দিছে। খাওয়ার জিনিস খাইতে মন চাইছে, ছেলের মায়া খাই নাই। আজকে এই ছেলে আমার লাথি দিল। হুজুর আমি এতটুকু শুনছি, কিন্তু বদদোয়া দিতে শুনি নাই। আমার মনটা চাইছিল মার কাছে যাই, আবার বিবির কথা চিন্তা করিয়া মার কাছে আমি গেলাম না। সারাদিন আমি ঠিক মতন খাইলাম না, ঘুমাইলাম না, আমি মার কাছেও গেলাম না। ডিউটির সময় যখন আমার আসলো, গাড়ির টিপ নিয়ে আমি আসব, ভালো রাস্তায় এক যুগের বেশি হয়েছে ড্রাইভারি করি, কোনো দিন ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হয় না। কিন্তু হঠাৎ করে এমন একটা কাভার্ড ভ্যান আমার সামনে আসলো, মুখোমুখি সংঘর্ষ হয়ে গেল। ও হুজুর, আমার হাতে ব্যথা পাইলাম না, আমার অন্য কোনো জায়গায় ব্যথা পাইলাম না। হঠাৎ করে কয়েকটা লোক আসিয়া ডাক দিয়ে বলে, নিচে দিয়া রক্ত পড়ে। হুজুর আমি খেয়াল করে দেখলাম যে পাটা দিয়া মায়ের লাথি মারছিলাম, ওই পা আমার আটকা পড়িয়া গেছে। ওই পাটা আমি লড়াইতে পারি না, আমাকে দরাদরি করে। এরপরে কি হয়েছে হুজুর আমি বলতে পারবো না। হাসপাতালে না হয়েছে, আমার পকেট থেকে বাড়ির নাম্বার যোগাযোগ করে প্রথমে কে বা কার আমার মাকে বলছে, হুজুর যেই মা আমার মাজার ব্যথায় লড়তে পারে নাই, ওই মা নজর করে দেখি জ্ঞান ফিরার পর হাসপাতালের বেডে আমার কাটা পায়ের কাছে আমার মায় মাথাটা ঠেকাইয়া কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এইভাবে আমার ছেলের পাও কাটতে হবে। আমি তো তোমার এইটা বলি না আল্লাহ, আমার ভূতে না বুঝা আমারে মারছে। আল্লাহ আমার এই ভূতে যদি মইরে যাইত, আমারে কে মা কইয়া ডাক দিত। আল্লাহ আমার মনে কোনো দুঃখ নাই, আল্লাহ আমার মনে কিচ্ছু নেই। আমার পুত্রে তুমি আমার বুক থেকে নিয়ে না, আমার পুত্রে নিয়ে তুমি আমার বুকটা খালি করিও না। হুজুর আমি খবর নিয়ে দেখলাম আমার বিবি 2 দিনের মধ্যে আমার কাছে যায় নাই। শুধু আমার মেয়েটা, আমার মা, যেই মায়ের আমি এত কষ্ট দিলাম, ওই মা আপন ভাইয়ের সহযোগিতা নিয়ে, আমার মামার সহযোগিতা নিয়ে আমারে দেখার জন্য গেল। হুজুর আমি তখন আমার এই মায়ের আমি কইলাম, মারে তুই আমারে মাফ করে দি, আমি না বুঝা তোর গায়ে মাগো লাথি মারছি। ওই মা পাপের প্রায়শ্চিত্ত মনে হয়ে গেছে, আল্লাহ সহ্য করেন নাই, আমার পাটা কাইটা ফালাই দিতে হয়েছে। মা তখন আমার ডাক দিয়ে কয়, আমার কপালে চুমে দিয়ে কো, বাবা রে আমি তো আল্লাহর এই কথা কই নাই, আমি শুধু বলেছি আল্লাহ যেই ছেলে পেটে থাকতে আমার এইভাবে আঘাত করত, যেই ছেলের প্রাণ আমি তোমার কাছে ভিক্ষা চাইতাম, এই ছেলেটা এত বড় হওয়ার পর আজকে আমার এই বউর কথা এইভাবে লাথি মারলো। এরপরে তো আমি কিচ্ছু বলি নাই, ও বাবা আমি তো তোরে মাফ করিয়া দিছি। ছেলেটা এবার ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার মায়ের হাত বুকে নিয়ে মা গো তুই আমার মাফ করছিস নি? হুজুর জানেননি আল্লাহর কসম করে বলি, আমার মা আমার কপালে একটা চুমে দেখে, বাবা রে আমার কাছে আর মাপ চাইতে হবে না, তুই আমার মা কইয়া ডাক দিস, তাতে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাইরে এই দুনিয়া
দুনিয়ায় জানি না কার মা দুনিয়ায় নেই, এই দুনিয়ার কার বাবা নাই। দেখেন যদি কি দিলটা নরম হয়নি, কান্না না আসলেও কান্নার বান ধরবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতান ফালাইতে পারেন কিনা। কার মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে মা বিলে গেলি আমার জন্য একটু কাঁদলি না বাবা? ও বাবা, কবর আইছে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপমার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানি ছিল বাপমার কবর যাবার লাই মাফ করিয়া দেয়। আমি দেখতেছি অনেক বুড়া লোকেরা সাদা দাড়ি সাদা চুলে কাঁদতেছে, অনেক যুবক চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আজকের এই কান্নার মাহফিল আল্লাহ ফিরিয়ে দিবে না। কাজেই মায়া লাগা একটা ডাক দেন না, মা বাবার কবর আযাব মাফের আশা আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এই জন্য ভাই মা এমন একটা সম্পদ, মায়ের কাছে হাজার অন্যায় করলে মাপ চাইলে মা মাফ করিয়া দেয়। ওই মায়ের চাইতে আমার আল্লাহর দয়া অনেক বেশি। এই জায়গায় কে কোন গুনাহ করে আসছেন জানা নাই। যদি গুনাহ থেকে দেখে ওই আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য আমার সাথে মুনাজাত করে যাবেন বাবা। অনুরোধ করে বলবো প্লিজ বাজান এই সময় উঠাউঠি করে মাহফিলে পরিবেশ নষ্ট করবেন না। আমার দিল সাক্ষী দেয় আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না, আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। বন্ধুরে কত সময় কত জায়গায় নষ্ট করেন, একটু সময় আপনি দিতেছেন এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে। প্লিজ বাজান ছত্রভঙ্গ হবেন না, জায়গা ত্যাগ করবেন না। প্রথমে ভেবেছিলাম আজকের মাহফিলটা মনে হয় সুন্দর করে করা সম্ভব হবে না, চতুর্দিক থেকে যেইভাবে আমার বন্ধুগণ ডিস্টার্ব আসতেছিল, আল্লাহ তাআলা দয়া করেছেন এমন পরিবেশ হয়ে গেছে অন্তরের মধ্যে বাজান কোরআন এবং রসুলের প্রেম ঢুকে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ওই আল্লাহকে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। সেই মা হাজারো বিপদে পড়লে সন্তানকে ভোলে না। ইমাম বুখারীর মা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার ফজর আজান দিল তো আপনি যাবেনই, কিন্তু বাচ্চার জন্য আপনিও দোয়া করবেন, কেননা মা বাবার দোয়া আল্লাহ ফিরায় দিবে না। আল্লাহ যেন এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো বানিয়ে দেয়। বাজানো আজান দিয়ে দিল। ইমাম বুখারীর মা ইমাম বুখারীর বাবাকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার এই তো আজান হয়ে গেল, আপনি যাইবেন হুজুরকে জিজ্ঞাসা করবেন, যিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। এবার আমার বন্ধুগণ ইমাম বুখারীর বাবা মসজিদে চলে গেলেন নামাজ আনতে। নামাজ যখন শেষ হয়ে গেল, সকালবেলার মামুনাত শেষ করিয়া বুজুর্গর কাছে যে ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম বুজুর্গ, আমার বিবি একটা স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যাটা তোমার কাছে জানার জন্য আসছি। স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে আসছি। বুজুর্গ ডাক দিয়ে বলে, আগে বলো স্বপ্নটা কেমন স্বপ্ন, তুমি একটু বলো স্বপ্নটা আগে শুনে নেই। ডাক দিয়ে বলে, আমার বিবি স্বপ্ন দেখছে বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, বিবির গর্ভে কিন্তু সন্তান, পেটে ধারণের সন্তানের বয়স হলো 7 কি 8 মাস। আমার বিবি কিন্তু গর্ভধারিণী মহিলা, গর্ভবতী নারী। আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, আমার বিবি পেটে বাচ্চা নিয়ে স্বপ্ন দেখছে, বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, এমন উঁচু হইছে কেউ আর এইটা নিচে নামাইতে পারে না। বলো তো দোস্ত মুহতারাম, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? এই কথা শোনা মাত্রই বুজুর্গ ইমাম বুখারীর বাবাকে জড়ায় ধরল, জড়ায় ধরে কপালে একটা চুমা দিয়া বলে, ভাই রে, আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো, আল্লাহ পাক যদি তোমাকে হাসর ময়দানে জান্নাত দিয়া দেয়, তুমি আমাকে সারা জান্নাতে যাইবা না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, দোস্ত মুহতারাম বুজুর্গ আলেম দ্বীন,
হয়েছে ভাই? বুঝলাম না, কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, আল্লাহ বলছে। সমস্যা আছে আপনার? চলবে কি চলবে না? পিছনের বাবারা আবার একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যাদের চোখের পানি পড়ছে টিস্যু দিয়া কাপড় দিয়ে মুছবেন না, ক্রিম মনে করে আল্লাহওয়ালাদের শিক্ষা হইল চেহারার মাঝখানে পানিটা মিশায় রাখা। হাসরের ময়দানে যেদিন কেউ চিনবে না, নবীজি আপনাকে কান্দুই না উম্মত বলে চিনে নিবে। চেহারা দেখে আল্লাহর নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কাজে মায়া লাগে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইরা আজান শুনতে চাইছো, আমি আজান শোনাবো ইনশাআল্লাহ। আমি আবারও বলি, প্রাথমিক অবস্থায় আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন এমন একটা স্পৃহা, এমন একটা টেন্ডেন্সি, এমন একটা ফিলিংস, এমন একটা কিউরিসিটি জাগ্রত হয়ে গেছে। মাহফিলের বক্তা শ্রোতার কোয়ালিটি কিন্তু এখন উন্নতি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাত্র কয়টা বাজে দিকে কোনো খেয়াল নাই, মনটা চায়, এমন একটা অবস্থা হয়ে গেছে। পানির মধ্যে চিনি দিয়া চামচ দিয়া নাড়া দিলে যেমন পানির মধ্যে চিনি খুঁজে পাওয়া যায় না, আজকের এই পরিবেশে এমন একটা পরিবেশ হয়ে গেছে, কে বক্তা শ্রোতা আমার বন্ধুগণ এটা বোঝা যায় না। আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সময় কয় ঘন্টা লাগবে তাও কোনো টেনশন না। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, দোস্ত মুহতারাম বুজুর্গ, বুঝলাম না তুমি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আদা চাচ্ছ। ইমাম বুখারীর বাবাকে এবার মুসাল্লাম বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম বুজুর্গ, তুমিও যেই আলেমের ছাত্র, আমিও সেই উস্তাদের ছাত্র। তোমার উস্তাদ আমার উস্তাদের নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি। আমরা দুজনেই আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহর খাস শাগির্দ এবং ছাত্র। তবে তোমার ইস্তেদাদ, কিতাবি ইস্তেদাদ অনেক বেশি, আর আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের তাবির করার যোগ্যতা দিয়েছে। আরে দোস্ত বন্ধু আমার, ও সন্তানের পিতা, আমি এতদিন তোমার চেহারার দিকে তাকাইছি, আজকে যেইভাবে তোমার কপালে মুহাম্মাদি নূর চমকাইতে দেখতেছি, ইতিপূর্বে তোমার চেহারায় এইরকম নূর দেখি নাই। তোমার এই কপালের নূর দেখে আমার মন বলতেছে, তোমাদের পরিবারে যে সন্তান আল্লাহ দিয়েছেন, এই সন্তানটা এত সুন্দর সন্তান হবে, এত সুন্দর নূরানি সন্তান হবে, জান্নাতি সন্তান হবে। আর জান্নাতি সন্তানের পিতা মাতা তো জান্নাতি হবে। এই জন্য বলেছি, তোমাকে যদি আল্লাহ তাআলা হাসর ময়দানে জান্নাত দেয়, বলো তুমি আমাকে তুই জান্নাতে যাইবা না? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত, আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য ঠিক আছে, যদি আল্লাহ আমাকে দয়া করে জান্নাত দেয়, আমি তোমাকে তুই জান্নাতে যাব না। তুমি আমার ওয়াদা দাও, আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয়, তুমিও আমারে থুইয়া জান্নাতে যাইবা না। উভয়ের হাত ধরে প্রমিস করলেন, শপথ করলেন, ওয়াদা করলেন। আমিও আপনাদের কাছে বলতে চাই, প্রতিবেশী হিসাবে, যেহেতু বাজান আপনারাও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা, আমিও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা, প্রতিবেশী হিসাবে আমি আপনাদের কাছে ওয়াদা করলাম, আল্লাহ পাক যদি আমাকে কোনো উসিলায় দয়া করে, মায়া করে, মাফ করে জান্নাত দেয়, আমি কিন্তু আপনাদেরকে থুইয়া যাইতে পারবো না। আপনাদেরকেও আল্লাহ যদি কোনো উসিলায় দয়া করে জান্নাত দেয়, আপনারাও কিন্তু আমাকে থুইয়া যাইতে পারবেন না ইনশাআল্লাহ। নারে
তাকবীর, নারায়ে তাকবীর। এবার দুই বন্ধুরে ওয়াদা দিয়ে দিলেন। দুই বন্ধুকে ওয়াদা দেওয়ার পর এবার ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মোহতারাম, বউ আমার পেরেশানিতে আছে, স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য বলেন না, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? বলে, দোস্ত পরে বলবো, আগে বলেন তো দেখি, আপনার বিবির গর্ভে সন্তানের আলামত প্রাথমিক বোঝার পর আপনি আর আপনার বিবি কি দোয়া পড়ছেন একটু শোনান তো দেখি। এই দোয়াটা জানলে শুনলে ব্যাখ্যা করা আমার জন্য সহজ হইয়া যাবে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, ঠিক আছে শুনেন, আমি আমার বাচ্চার আলামত বুঝতে পারার পর আমি আর আমার বিবি দুইজন মিলে প্রাথমিক এই দোয়াটা করছি, কয়েকটা আয়াত পড়ছি। এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা আয়াতগুলি শুনাইতেছেন, 7টা আয়াত। ও বাজান, আমি আপনাদেরকে বলবো শোনাবো, কিন্তু এখন ভাঙ্গা মন, চোখ কিন্তু পানি ভিজা চোখ লইয়া, ভাঙা মন লইয়া যেই হাতটা দিয়া আমি ওদম বারবার কাবা ধরি, আপনার অনেকে জানেন, অনেকে হয়তো বা জানেন না। এই তো আগামী রমজান আসতেছে, বিগত কয়েক বছর যাবত পুরা রমজান আমাকে আল্লাহ দয়া করে মদিনায় রাখেন। আমি মদিনায় থাকি, ঈদ করার পরে তারপরে দেশে আসি। আরে বন্ধু, যেই হাত দিয়ে বারবার আমার আল্লাহ দয়া করে কাবা ধরায়, যেই হাতটা আল্লাহ ওদের হাতের সাথে লাগানো, ও বন্ধু, এই কাবা ধরা হাত আমি আপনাদের কাছে বিছাইলাম। তবে বিছানার আগে একটা ওয়াদা নিতে চাই। আমার মন বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। আমি অদমের সাথে কাবা ধরা হাতের সাথে ওই মা বাবার জন্য একসাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। এই নিয়ত আছে কার কার? একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, হাত নামান। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, ভাইজান, আমার বিবি যে স্বপ্নটা দেখছেন, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ জানান তো দেখি। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, অবশ্যই জানাবো, তবে আগে আপনি বলেন, আপনার বিবির গর্ভের সন্তানের প্রাথমিক অবস্থার আলামত বুঝার পর আপনি আর আপনার বিবি প্রাথমিক অবস্থায় কি দোয়া করছিলেন বলেন না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, আমি আর আমার বিবি দুইজন মিলিয়া কয়েকটা দোয়া করেছি। এর মধ্যে 1 নম্বর দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আপনি নেককার সন্তান দান করেন। ভাই, কথার আওয়াজ আসতেছে ভাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বলতেছেন, আমি 7টা আয়াত পড়েছিলাম, 7টা দোয়া করেছি আমি আমার বিবি। সাতটা দোয়া করেছিলাম। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ পাকের কাছে আরজি জানাইছি, দরখাস্ত করেছি, সাহায্য চেয়েছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আপনার কাছে আমরা নেককার সন্তান চাই। বলে 2 নম্বর দোয়াটা কি? বলে 2 নম্বর দোয়া আমি আর আমার বিবি বলেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন আল্লাহু আকবার। বলে 2 নম্বরটা আমি আর আমার বিবি এই দোয়া পাঠ করেছি। বলে 3 নম্বর কি? বলে 3 নম্বরটা আল্লাহর কাছে বলেছিলাম, সুবহানাকা লা ইলমা লানা
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বলে 4 নম্বরটা কি? বলে 4 নম্বরটা পড়েছি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বলে এবার বলো 5ম নম্বরটা কি? বলে 5ম নম্বর পড়েছি আমি আর আমার বিবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এবার ডাক দিয়ে বলে 6 নম্বরটা কি? বলেন না। বলে 6 নম্বর দোয়াটা পড়েছিলাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলে 7 নম্বরটা কি? বলে 7 নম্বর দোয়াটা পড়েছিলাম ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এরকম 7টা দোয়া পাঠ করেছিলাম আমি আর আমার বিবি। আজও এই দোয়াগুলি পড়েছি। এবার বলো তো দেখি দোস্ত মুহতারাম বুজুর্গ, আমার বিবি যে স্বপ্ন দেখলো, বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, একটি বারের জন্য নিচে নামতেছে না, কেউ নামাইতেও পারে না। বলো না দোস্ত মুহতারাম বুজুর্গ, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? বুজুর্গ ডাক দিয়ে বললেন, ও আমার দোস্ত মুহতারাম, দোস্ত বুজুর্গ হামসাব, আমার সহপাঠী, তোমার বিবির স্বপ্ন, তোমার বিবি স্বপ্ন দেখেছে তোমার বিবির গর্ভের পেট এত উঁচু হয়ে গেছে, একটি বারের জন্য নিচে নামতেছে না। এটার ব্যাখ্যা হলো আল্লাহ রব্বুল আলামিন এই স্বপ্নটা দেখাইয়া তোমার বিবিরে তোমারে জানায় দিয়েছে তোমাদের ফ্যামিলিতে, তোমাদের পরিবারে এমন একটা সন্তান আসছে, এমন একটা বাচ্চা দুনিয়া আসবে যেই বাচ্চার ইজ্জতের মাথা, সৌন্দর্যের মাথা, ইলমের মাথা, সম্মানের মাথা, ধন সম্পদের মাথা এত উঁচু হবে কিয়ামত পর্যন্ত কেউ নিচা করতে পারবে না। আমার ভাইরা, এই জায়গায় উলামায়ে কেরাম আছেন, ওনাদের জিজ্ঞেস করে দেখবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এই তামাম পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় হাদিসের কিতাব আছে, সবচাইতে মকবুল হাদিসের কিতাবের নাম হলো সহিহুল বুখারী। এই সহিহুল বুখারী কিতাবের হাদিসের কিতাবের মুসান্নিফ হলো ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। যারা এই বুখারী শরীফের নাম শুনেছেন, আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এত আস্তে বললেন, আওয়াজ দিয়ে বলেন না, থাকবে কি থাকবে না? আমার বন্ধুগণ, বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির সম্মান ততদিন। এই সম্মান কি কেউ খাটো করতে পারবে না? আল্লাহ পাক এই কথাটাই বলেছেন, আমার এমন একটা কিতাব আমি দুনিয়াতে মানবের জন্য পাঠিয়ে দিলাম, মানবতার জন্য আমি আল্লাহ নাজিল করলাম, আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, যেই কিতাবের ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামন দিক দিয়া, পিছন দিক দিয়া কোনো প্রকার কেউ বাতিল ঢুকাইতে পারবে না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম তানজিলুম মিন হাকীমিন হামিদ। বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, এবার ডাক দিয়ে বলতেছেন,
তোমার বিবির স্বপ্নের ব্যাখ্যা বড়ই ভালো, তোমার বিবির স্বপ্নের ব্যাখ্যাটা বড় ভালো, এটা স্বপ্নের রহমানি, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, এটা স্বপ্নের রহমানি। বাজান ইমাম বুখারীর বাবা বাড়িতে চলে গেলেন, তার বিবিকে সংবাদটা শুনাইলেন। বড় গুড নিউজ হয়ে গেল, বড় খুশখুপ্রিয়া হয়ে গেল, বড় চমৎকার স্বপ্নের ব্যাখ্যা হয়ে গেল। আমি এতক্ষণে লম্বা আলোচনা দিয়া এই জিনিসটাই বুঝাইতে চাইছি, ছেলে মেয়েকে আলেম বানাবেন কি বানাবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সন্তান যদি, ও মায়েরা, কালীগঞ্জের মা বোনেরা, সন্তান যদি তোমাদের গর্ভে আসে, তুমি আল্লাহর কাছে বইলো, আল্লাহ সন্তানটা যেন নেককার সন্তান হয়, এই সন্তানটা যেন কমাস কম আমার জানাজার ইমামতি করতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? কাজী বাজান যেই কিতাবের পিছন দিক দিয়া সামন দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবে না, এই কিতাবের শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো দেখি, তাইলে এই মাদ্রাসাটার দরকার আছে না নাই? এই ক্যাম্পের দরকার আছে না নাই? ক্যাম্পের যদি দরকার থাকে, আমরা প্রত্যেকেই হক আওয়াজের পক্ষে, এলমেদিন শিক্ষার পক্ষে, কোরআনের পক্ষে সই দেব। এই সইটার নাম হবে, এই পাতাটার নাম হবে কোরআনের পাতা, জান্নাতি স্ট্যাম্প। কথা বলেন ঠিক কিনা? আমরা ঠিক রাখবো নিজ নিজ মাদ্রাসা মক্তবের ক্যাম্প, আর আমরা সই করব জীবনভর জান্নাতি পাতা, কোরআনের পাতা, জান্নাতি স্ট্যাম্প। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা সই করতে, ছাপ মারতে, সিল মারতে রাজি আছি না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।